সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ? ভারত। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? ১২৫টি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? ডক্টর মোবাশ্বের মোমেন। দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে অনার্স কোর্স চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? গ্রিন ইউনিভার্সিটি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার কত? ৯.৫০%। জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকামুক্ত ঘোষণা করে? পাকিস্তান। ১৭ অক্টোবর ২০২৪ অন্তর্বর্তী সরকার কতটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করে? ৮টি। ৩ অক্টোবর ২০২৪ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়? ৪০ মেগাওয়াট। বর্তমানে দেশে পিএসটিআই অনুমোদিত মোট পণ্যের সংখ্যা কতটি? ৩১৫টি। সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন সংঘটিত হয় কোন দেশে? বাংলাদেশ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে? ২৮ সেপ্টেম্বর ২০২৪। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন কবে? ১৬ অক্টোবর ২০২৪। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? ওমর আবদুল্লাহ। সম্প্রতি হারিকেন হেলেন আঘাত হানে কোন দেশে? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউনমু-৫ এর সফল পরীক্ষা চালায় কোন দেশ? দক্ষিণ কোরিয়া। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? ৬৯টি। ২৭ সেপ্টেম্বর ২০২৪ এডিবি এর ৬৯তম সদস্যপদ লাভ করে কোন দেশ? ইসরায়েল। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? ১৭৩টি। ৪ অক্টোবর ২০২৪ ইউএনআইডিও এর ১৭তম সদস্যপদ লাভ করে কোন দেশ? সলোমন দ্বীপপুঞ্জ। জামাইকা কবে আইপিইউ এর ১৮১তম সদস্য হিসাবে পুনরায় যোগ দেয়? ১৪ অক্টোবর ২০২৪। ACU সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা কতটি? ১০টি। ACU-তে সর্বশেষ যুক্ত হয় কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? বেলারুশ। ১১ নভেম্বর ২০২৪ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? বাকু, আজারবাইজান। COP29 সম্মেলনে বাংলাদেশি কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে? লতিকা। প্রামাণ্য চলচ্চিত্র লতিকা এর নির্মাতা কে? শামসুল ইসলাম স্বপন। ১৬তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রাশিয়া। ১৬তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২২ থেকে ২৪ অক্টোবর। ২৩তম সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ১৫ থেকে ১৬ অক্টোবর ২০২৪।
এসসিও সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? পাকিস্তান। 31তম এপিইসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? পেরু। 11তম ডি8 শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে কোন দেশে? মিশর। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2024-এ শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কত? 106তম। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 129। শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কততম? 50তম। সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে? নাহিদ ইসলাম। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে বাংলাদেশের অবস্থান কত? 124তম। বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষক দেশ কোনটি? অর্থাৎ বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ কোনটি? বেলারুশ। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা 127তম দেশ কোনটি? সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 84তম। ক্রীড়াঙ্গন। নারী টি-20 বিশ্বকাপ 2024 এর চ্যাম্পিয়ন দল কোনটি? নিউজিল্যান্ড। 2024 সালে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? ভারত। নারী টি-20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। 2024 সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? উজবেকিস্তান। এখানে ফুটসাল দেওয়া আছে, উজবেকিস্তান। উত্তর হবে উজবেকিস্তান। থ্যাংকস ফর ওয়াচিং।